বন্ধুরা, একজন মুসলিম নামাজি এক পাশে নিজের নামাজ আদায় করছিলেন। এমন সময় হঠাৎ 3 থেকে 4 জন হিন্দু লোক তাদের গাড়ির পাশে এসে থামিয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে যায়। কিন্তু এরপর এই হিন্দু ছেলেরা সেই নামাজির সঙ্গে যা করেছিল তা ভিডিওতে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখা অত্যন্ত জরুরি, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই হিন্দু ভাইরা গাড়িতে করে সফর করছিলেন, তখন হঠাৎ তাদের নজরে পড়ে একটি দোকানের পাশে নামাজ আদায় করতে থাকা একজন মুসলমানের উপর। তারা মুসলমানটিকে একা নামাজ পড়তে দেখে সঙ্গে সঙ্গে তাদের গাড়ি থামিয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে যায়। সবাই ভেবেছিল এখন হয়তো সেটাই হবে যা মুসলমানদের সঙ্গে হয়ে থাকে, তার উপর রাগ করবে, চিৎকার করবে, কিন্তু তারা সবাই মিলে মুসলমানটির সঙ্গে যা করলো তা দেখে কিন্তু আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি দেখে অনেক মানুষ খুশি হবে, আবার কিছু মানুষ কষ্টের মধ্যেও থাকবে। আর কেন হবে তা আপনি নিজের চোখে এই ভিডিওটি দেখুন, তারপর এই ভিডিওর পুরো সত্যিটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। हिंदू भाइयों ने देखा तो अपनी गाड़ी से उतरकर उस नमाजी को घेर लिया। आज देर रात मैं दिल्ली से आ रहा था, तभी मेरी नजर नमाज अदा करते हुए एक आदमी पर पड़ी। मैंने गाड़ी रोकी और उसकी नमाज पूरी होने तक वहीं खड़ा रहा, क्योंकि हमारे देश के हालात बहुत नाजुक हैं। कुछ नफरती चिंटू लोग गंदी मानसिकता रखने वाले अकेले दाढ़ी टोपी वाले मुसलमान को देखकर उन पर हमला कर देते हैं, और ऐसी काफी सारी घटनाएं सामने आई हैं। नमाज पूरी होने के बाद उस व्यक्ति का मैंने हालचाल जाना, उसके बारे में मैंने पूछा, उस भाई को मैंने समझाया कि मुल्क के हालात बहुत खराब चल रहे हैं। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। বলা হচ্ছে এই ভিডিওটি দিল্লির রোডের আশেপাশের কোনো এলাকার। সেখানে একজন একাকী মুসলিম ব্যক্তি দোকানের পাশে নিজের নামাজ আদায় করছিলেন। এমন সময় একটি গাড়িতে করে যাওয়া কিছু হিন্দু ভাইয়ের নজর পড়ে ওই নামাজ পড়তে থাকা মুসলমানের ওপর। তারা সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে তার কাছে যান এবং তাকে ঘিরে দাঁড়িয়ে পড়েন। মারধর বা ভয় দেখানোর জন্য নয়, বরং তার নিরাপত্তার জন্য। কারণ আমাদের দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, দাড়ি টুপি দেখলেই মুসলমানদেরকে টার্গেট করা শুরু করে দেওয়া হয়। এই ভাইরা গাড়িতে যেতে যেতে দেখলেন একজন অসহায় মুসলমান একা নামাজ পড়ছেন। যদি কেউ তাকে লক্ষ্যবস্তু বানিয়ে ফেলে, এই আশঙ্কায় তারা তাকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। আর যতক্ষণ না সেই মুসলিম ভাই তার নামাজ শেষ করলেন, ততক্ষণ তারা তার চারপাশ থেকে কিন্তু দাঁড়িয়েই রইলেন এবং সেখান থেকে এক পা পর্যন্ত নড়লেন না। তারা নিজেরাই বলেন যে আজকাল পরিবেশ এমন হয়ে গেছে যে কিছু ঘূর্ণপান মানুষ খুব ছোট ছোট বিষয় নিয়েও ঝগড়া করতে শুরু করে দেয়। তাদের ভয় ছিল কোনো খারাপ মানসিকতার মানুষ এসে যেন তার ক্ষতি না করে দেয়। তাই তারা সবাই একটি ঢালের মতো তার চারপাশে দাঁড়িয়েছিলেন। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যতক্ষণ না সেই মুসলমান নামাজ পড়ছিলেন, ততক্ষণ ওই হিন্দু ভাইরা তার নিরাপত্তার জন্য তার পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গেই তারা শুধু তার সঙ্গে খুব ভালোভাবে সাক্ষাৎই করেননি, বরং একজন ভাইয়ের মতো তাকে বুঝিয়েও বলেছেন, আজকাল পরিস্থিতি ভালো নয়, পরের বার চেষ্টা করবেন এমন কোনো জায়গায় নামাজ পড়তে যেখানে আপনি পুরোপুরি নিরাপদ থাকবেন। আমরা চাই না আপনার সঙ্গেও কোনো খারাপ ঘটনা ঘটুক। তো বন্ধুরা, এটাই হলো ভারতের সেই আসল চেহারা, যেটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ঘৃণার আওয়াজ যতই জোরে হোক না কেন, ভালোবাসার শক্তি সব সময় তার চেয়ে অনেক বড় হয়। আজও এই দেশে এমন মানুষ আছেন যাদের হৃদয় মানবতার জন্য স্পন্দিত হয়। আজ এই ভিডিওটির বার্তাটি যতটা সম্ভব ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আর এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।